আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছে যে দিদি আমাদের বাড়িতে সিঙ্গারা ভাজলে সিঙ্গারার যে পাশের লেয়ারটা ময়দার সেটা লুচির মতন খেতে লাগে, টেনে টেনে ছিঁড়ে খেতে হয়, দোকানের মতন মুচমুচে হয় না। কিভাবে ভাজবো? তো তার কথা চিন্তা ভাবনা করেই আমি পারফেক্টভাবে দোকানের মতন সিঙ্গারা ভেজে আপনাদেরকে শেয়ার করছি। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে একেবারে দোকানের মতনই হবে। সুপ্রিয় দর্শক, এইচ কুকিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই ভিডিওটি দেখবার জন্য। পারফেক্টভাবে সিঙ্গারার রেসিপি। তো আমি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আটা নিলেও চলবে। পরিমাণ মতন লবণ, আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি এবং 1/2 চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। যে কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি সেই একই কাপের 4 ভাগের 1 ভাগ যে কাপ রয়েছে সেই কাপের 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেলের পরিমাপটা অবশ্যই খেয়াল করে দিতে হবে যে 4 ভাগের 1 ভাগ কাপের সয়াবিন তেল দিয়েছি 1.5 কাপ ময়দার জন্য। এবং সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে আলতোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যে মুঠো পাকালে মুঠো হয়ে যায়, এরকমটা। এই টিপসটা ফলো করলেই মূলত আমার সাবস্ক্রাইবার বন্ধুর সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আমি নর্মাল টেম্পারেচারের জল একটু একটু মেশাবো আর একটা ডো তৈরি করে নেব। ডোটা নর্মাল যে আমরা রুটি খাই সেরকম না, তার থেকে একটু শক্ত হবে। সেজন্য আমি সব পানি একসাথে মিশিয়ে নিচ্ছি না, একটু একটু মেশাচ্ছি, আবার একটু একটু মেখে নিচ্ছি। দেখুন আমার একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এই যে ডোটা কিছুক্ষণ রেখে দিতে হবে তৈরি হয়ে যাওয়ার পরে রেস্টে, ভালোভাবে সেট হওয়ার জন্য। এই যে রুটি খাওয়ার থেকে একটু শক্ত হবে। এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণ বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। সিঙ্গারার মধ্যে পুরটা আপনি কেমন খাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আমি তো শুধুমাত্র আলু থেকেই এই পুরটা বানাবো, অন্য কোনো সবজি আজকে অ্যাড করব না। সেজন্য আলু টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এরকম সাইজের টুকরো করছি। বাঁধার জন্য আমি 3টে আলু টুকরো করে তুলে রেখেছি। এবার চুলায় দিয়ে দেব একটা প্যানে তেল গরম হতে দেব। প্রথমে প্যানটা গরম হওয়ার পরেই তেলটা দিতে হবে। এরপর দিয়ে দিলাম একটুখানি কালো জিরা আর কালো জিরার ডাবল পরিমাণ সাদা তিল। তিলটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই তিলটা দিয়েছি। এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আলুগুলো ভাজবার জন্য সমস্ত মশলাগুলো আগে তৈরি করে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 2 বাটি, যে ছোট বাটি রয়েছে সেখানে 2 বাটি টমেটো কুচি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আবার আমি 1/2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য শুধু এভাবে নয়, আর একটু জল ব্যবহার করব আমি, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটাও অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে একটু সুঘ্রাণ ছড়ায় বলে আমি একটু গরম মশলা দিয়েছি। আর ওই যে বাটি ছিল ছোট বাটি, সেই বাটির 2 বাটি মতন জল দিয়ে আমি ভালোভাবে আলুটা সিদ্ধ করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু নরম থাকবে না, ঝরঝরে শুকনো হয়ে যাবে। আলুটা ভেজে নেওয়ার পর পুরটা আমি তুলে নিচ্ছি। এটা মূলত সিঙ্গারার মধ্যে দেওয়া হবে।
আবার চলে যাব সেই মেখে রাখা ডোতে। এবার ডোটাকে আমি আরও ভালোভাবে মথে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য। সিঙ্গারার পাশের যে ময়দার লেয়ারটা আছে সেটা তৈরি করার জন্য এটাকে ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথা হবে ততই এটা খেতে ভালো হবে, চুরমুরে ভেঙে যাবে। তো আমি ডোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আরেকটু ভালোভাবে মথে নিয়ে একটা রুটি তৈরি করছি। আমরা যেভাবে রুটি খাই গোল গোল, সেভাবে তৈরি করলে হবে না, এটা একটু লম্বা সাইজে তৈরি করতে হবে সিঙ্গারার শেপ দেওয়ার জন্য। আপনারা যদি আগে বাড়িতে কখনো সিঙ্গারা না বানিয়ে থাকেন তাহলে এই শেপটা দেখে নেন। একটু ডিম্বা আকৃতির একটা রুটি তৈরি করে সেটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আর একটা ধার আমি জল থেকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে শেপটা তৈরি করতে হয়। একটা কোণ তৈরি করলাম, এর ভিতরে দিয়ে দিব সেই আলুর পুর। এবার আমার পুরোপুরি শেপ দেওয়ার পালা। এটা মূলত একটু জল দিয়ে মিলিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন ছোট সাইজের একটা সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে একটু জলই লাগবে, এখানে অন্য তেল ব্যবহার করলে চলবে না, তাহলে ছেড়ে যাবে। পুরটা দেওয়ার পরে আবার মিলিয়ে নিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। দেখতে পেলেন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। এভাবে সবগুলো সিঙ্গারা আমরা তৈরি করে নেব। সিঙ্গারাগুলো তৈরি হওয়ার পরে চলে যাব পরবর্তী ধাপে। ভেজে নিতে হবে এগুলোকে তেলে ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তেল গরম হয়েছে কিনা হাত দিয়ে একটু দেখে নিলাম, এরপরে সিঙ্গারাগুলো দিয়ে দেব। অল্প অল্প করে সিঙ্গারা দিয়ে আমি মাঝারি আঁচে এটা ভেজে নেব। অবশ্যই হাই হিট দিলে পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে কুক হবে না, ভাজা হবে না। মাঝারি আঁচে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। দেখুন একেবারে দোকানের মতন সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নেব এবং বাদ বাকি সিঙ্গারাগুলো একই পদ্ধতিতে আমি ভালোভাবে ভেজে নেব। পরবর্তী সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেলে পরিবেশন করে দেব। একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি থালার উপরে। এরপরে দিয়ে দেব সিঙ্গারাগুলো। আমি সিঙ্গারাগুলো শুধুমাত্র সসের সাথে পরিবেশন করিনি, সসের সাথে মেয়োনিজ মিশিয়ে টেস্টটা ভালো আসে, মিশিয়ে পরিবেশন করেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।